ইরান যুদ্ধে ধরেন জিতে গেল, এরপরে কী হবে? ইরান যুদ্ধে জিতে গেলে কি সব কিছু শেষ হয়ে যাবে? আমেরিকা কি এখান থেকে চলে যাবে? আমি মনে করি মোটেও না, আমেরিকা চলে যাবে না। আমেরিকার এই যে কৌশলগত প্রসারণ, এটা কিন্তু অল্প সময়ের জন্য। দেখা যাবে যে আবার 2 বছর 3 বছর বা 5 বছরের মাধ্যমে সে আবার পূর্ণ শক্তি নিয়ে পূর্ণ দমে কিন্তু সেই ইরান আক্রমণ করবে, অথবা তার কথা যারা শোনেন না তাদেরকে আক্রমণ করবে। তো এই মুহূর্তে ইরান আমেরিকাকে যে এখান থেকে সরাতে পেরেছে, তার কারণ হচ্ছে যে ইরানের প্রযুক্তি, অস্ত্রশস্ত্র এবং কূটনৈতিক প্রচেষ্টা বা তৎপরতা। আপনি দেখেন, ইরান যদি নিজ শক্তিতে বলিয়ান না হয়ে যদি মিসাইল হামলাগুলো করতে না পারত, তাহলে কিন্তু কোনো মতে ইরান এখানে পিছুপা হতো না। সেই সাথে ইরান যেটা করেছে যে সারা পৃথিবীর মানে জ্বালানি সরবরাহের যে মূল যে 2টা লাইন, তার উপরে কিন্তু তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। একটা হরমুজ প্রণালী, যেটা একেবারে তার পেটের মধ্যে, তার উপরে টোটাল তার একটা নিয়ন্ত্রণ আছেই। অন্যদিকে বাবুল মানদেব যেটা বলে হচ্ছে যে লোহিত সাগর এবং আরব সাগরের মাঝখানে যে সংযোগ স্থাপনকারী যে অংশটুকু, তার উপরেও কিন্তু একটা নিয়ন্ত্রণ করছে হুতিদের মাধ্যমে। তো এই যে কৌশলগত রাজনীতি, স্ট্র্যাটেজিক যে কৌশল, এই কৌশল যদি আপনি ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কখনোই আন্তর্জাতিক রাজনীতিতে আপনি টিকতে পারবেন না। সবসময় আপনাকে পেছনের সারিতে থাকতে হবে। যতই মুখে মুখে গণতন্ত্র, মানবাধিকার বলুক, আসলে মূল লক্ষ্য কী? মূল লক্ষ্য হচ্ছে আপনার ওই সম্পদগুলো একসাথে ভোগ করা। আপনি এটা দেখবেন যে আমরা আমেরিকাকে সবচেয়ে সভ্য দেশ বলি, ইউরোপকে সভ্য দেশ বলি, কিন্তু সেই দেশের মানুষদেরকে আমরা যতটা বিবেকবান, মানবিক মনে করি, আসলে কি তারা কি ততটা বিবেকবান বা মানবিক? তাদের অবস্থা দৃশ্য দেখলাম মনে হয় যে সরকার যেভাবেই পারুক তাদেরকে যদি ভোগের সামগ্রী দিতে পারে তাহলে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি তারা সেগুলো বেশি দামে কিনতে হয়, তখন তাদের গায়ে আঁচ লাগে, তখন কিন্তু তারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে, বিদ্রোহ করে এবং নির্বাচনে সেটার প্রতিফলন দেখা যায়। তাছাড়া এমনিতে যে বিবেক দিয়ে তারা যে খুব বেশি কাজ করে, আমার কাছে এটা মনে হয় না। আমেরিকান জনগণ যদি বিবেকবানই হতো, তাহলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশে দেশে যে বিভিন্ন সময় আমেরিকার যে খবরদারি, মাতব্বরি, এগুলো কিন্তু জনগণ কিন্তু মেনে নিত না। কারণ সেখানে কিন্তু রাজনৈতিকভাবে কথাবার্তা বলা যথেষ্ট ওপেন স্পেস আছে, কিন্তু না, তারা সেটা করে না। কারণ হচ্ছে তারা মূলত মুক্তবাজার অর্থনীতি, ফ্রি ইকোনমি বলেন, সেটাতে তারা বিশ্বাসী, এবং তারা মূল বিশ্বাসী তারা হচ্ছে ভোগবাদে বিশ্বাসী। তাদের ভোগে যতক্ষণ পর্যন্ত ঘাটতি না পড়ে, যতক্ষণ পর্যন্ত টান না পড়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কোনো মতেই সেই সরকারের বিরুদ্ধে কখনো বিদ্রোহ করে না। আমরা বুশকে ইরাক যুদ্ধের কারণে যতই গালাগালি করি, কিন্তু দেখা যাচ্ছে বুশ কিন্তু সে পরপর 2 টার্ম কিন্তু ক্ষমতায় ছিল, জনগণ কিন্তু তাকে ছুঁড়ে ফেলেনি। কারণ কি, বুশ ইরাকে যুদ্ধ করলেও জনগণের জন্য কিন্তু সে ইরাকের সম্পদ দিয়ে নিজের দেশের জনগণের জন্য সে ভালো থাকার ব্যবস্থা করেছিল। তো অতএব আমেরিকান জনগণ বা ইউরোপীয় জনগণ যতক্ষণ নিজেরা ভালো থাকে, ততক্ষণ কিন্তু তারা যুদ্ধ লাগায় না। অতএব তাদেরকে যুদ্ধ থেকে বিরত থাকার মূল উপায়ই হচ্ছে তাদের জনগণের সাপ্লাই